আবদুল্লাহ হেলবাকি ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিক গেমসে প্রথম বাংলাদেশি হিসেবে মেডেল জয়ের স্বপ্ন দেখছেন। এখন পর্যন্ত দেশের জন্য এই সম্মান কেউ অর্জন করতে পারেনি। সো আমি এখানে প্র্যাকটিসের যে কোয়ালিফিকেশনের যে প্র্যাকটিসটা স্কোরটা করছি সেটা যদি অলিম্পিকে পার্টিকুলার ডেতে আমি যেটা ওটা করতে পারি কোয়ালিফিকেশনে, তাহলে হয়তো ফাইনালে উঠতে পারবো। ফাইনালে ওঠার পরে পুরার পরে আলটিমেটলি একটা মেডেলের জন্য ফাইট থাকবে। এমনকি অলিম্পিকে ঢোকাটাও তার জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমাদের তহবিল কম এবং সুযোগ সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। তবুও তার প্রতিভার পরিধি অনেক ব্যাপক এবং আশা অনেক উঁচুতে। তার কোচ ক্লাবস ক্রিস্টেনসেন বলছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমস বাংলাদেশ থেকে খুব শক্ত দল পেতে যাচ্ছে। ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিক গেমসে আবদুল্লাহ বাকির বড় চ্যালেঞ্জ হবে অনুশীলনের পরিসীমার মধ্যে থেকেও বড় আসরে নিজের দক্ষতা প্রমাণ করা। যদি তিনি তা করতে পারেন তবে দেশের পক্ষে তিনিই সর্বপ্রথম প্রতিযোগী যিনি $১,২৫,০০০ সম্মানী অর্জন করবেন।